হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি। সো বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে, এর জন্য আজকে চাচা ভাতিজা গোসল করার জন্য আমাদের এলাকায় এটাকে বলে হলো মানে ডিপের চক, ঠিক আছে? এই ডিপে আমরা গোসল করার জন্য। সো আপনারা আমাদের পাশে থাকুন আর আমরা গোসল করি কীভাবে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখানো হবে। অলরেডি আমি পানিতে নেমে পড়লাম গোসল করার জন্য। সো ভাই, পানিটা এতটাই ঠান্ডা তা বলার বাহিরে। পুরা শরীর শীতল হয়ে যায়, ঠিক আছে? সো অলরেডি আমি নামার পরে এখানে গোসল করতেছি, আর আমার ভাতিজা হলো ক্যামেরাম্যান, সে ভিডিও করতেছে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন। সো আমি গোসল করতে নেমে পড়ছি অলরেডি। আর এই দেখেন ভাই, এতটা সুন্দর পানি তা বলার বাইরে, মানে এতটা মানে ফ্রিজের মতন ঠান্ডা পানি, ঠিক আছে? সো আপনারা যদি এখানে গোসল করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই মানিকগঞ্জ আটিগ্রাম আসতে হইব, এখানে এসে আপনারা গোসল করতে পারবেন। সো বাংলাদেশে এখন প্রচণ্ড গরম, ফেসবুকে ঢুকলে খালি ভাই এই সুইমিং পুল সুইমিং পুল সুইমিং পুল। সো এটা হলো আমাদের গরিবের সুইমিং পুল, আপনারা অবশ্যই আসবেন, এসে গোসল করতে পারবেন। গরিবের সুইমিং পুলে কোনো টাকা পয়সা লাগে না। সো আমি এখানে গোসল করতেছি, আর অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে এখানে কতটা সুন্দরভাবে মানে ইয়া করতেছে, পানিগুলো বের হইতেছে, ঠিক আছে? আর আমার ভাতিজা একটু বলতেছে, কাকা তুমি এখানে বসো, আর আমি উপর থেকে পানি 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 দিতেছি, আর তুমি ফিল করবা যে বৃষ্টি পড়তেছে। সো আমিও একটু এই কথাগুলো শুনে আমি অনেক মজা করতেছিলাম, আর ভাতিজার সাথে দুষ্টামি করতেছিলাম, আর ভাতিজা আমার বালতি দিয়ে পানি দিতেছে, আর আমি এখানে গোসল করতেছি। সো গোসল করার মাঝে আমাদের একটা কথা মনে পড়লো যে বাংলাদেশে এখন প্রচণ্ড গরম, এর জন্য ভাবলাম যে চাচা ভাতিজা এখানে গোসল করি। সো আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অনেক কমেন্ট করবেন যে কি অবস্থা, কি উল্টাপাল্টা ভিডিও করে, বা উল্টাপাল্টা ভিডিও করি না। আমার যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন না, ঠিক আছে? কোনো বাজে মন্তব্য করবেন না। সো বাজে মন্তব্য করে ভাই মানুষের মন নষ্ট করে না, ঠিক আছে? আর আমি অবশ্যই আপনারা জানেন যে আমি গ্রামে থাকি, আর এই হচ্ছে আমার ভাতিজা রানা সাহেব, ঠিক আছে? ওই অনেক রসিকদার মানুষ, ঠিক আছে? ওই অনেক মজার মজার কথা বলে, ওর সাথে যদি আপনারা 2-1 মিনিট থাকেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কথা বলে, ঠিক আছে? সো চাচা ভাতিজা গোসল করতেছি, আর শ্যাম্পু আনছিল একটা, ঠিক আছে? এইটা নিয়ে অনেকক্ষণ দুষ্টামি করতেছি যে এক শ্যাম্পু তো আমারই লাগবে, তুই কী দিবি? সো অলরেডি আমাদের শ্যাম্পু ট্যাম্পু দেওয়া শেষ, ওয়ারে আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিলাম। পরে ভাবলাম যে তুই গেঞ্জিটা খুলে ভালো করে ধুয়ে নে, পুরো শরীরটা ভালো করে ধু। আর অবশ্যই আমরা গোসল করতেছি, আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর আমাদের গোসলটা অনুভব করেন। আর অবশ্যই যদি আপনারা যদি এখানে আসতে চান তাহলে মানিকগঞ্জ আসবেন। আসার পরে আমাদের এলাকার নাম হচ্ছে আটিগ্রাম। তো আটিগ্রাম এই সুইমিং পুলটা অনেক সুন্দর, গরিবের সুইমিং পুল। সো সুইমিং পুলে আজকে গোসল করে সেই মজা ফিল পেলাম। আর আমিও আমি ভাতিজার উপরে একটু পানি দিতেছি যে তুই একটু ফিল মনে কর যে উপরে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। সো এই হচ্ছে পানির ড্রেন, বাই অনেক সুন্দর ঝলমলো পানির ঢেউ, ভালোই লাগতেছিল। আর অলরেডি আমাদের গোসল করা শেষ, ভাতিজা গোসল করতেছে, আর আমিও আপনাদের সামনে একটু শেয়ার করলাম যে কিছু ভিডিও করতেছিলাম। ভাতিজা মনে মনে হাসতেছে যে কাকা আমার তুমি ক্যামেরায় নিও না, আমার ক্যামেরা লজ্জা করে। সো আমি ভাতিজার সাথে দুষ্টামি করলাম, আর আমাদের গোসল শেষ। সো অলরেডি আমাদের গোসল করা শেষ। আর আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সো আমাদের ভিডিওটি এই পর্যন্ত, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।